না আর আইতাম না। হ্যালো, নমস্কার সবাইকে, নিয়ে আইলাম আরও একটা নতুন ভিডিও তোমরার সামনে। তো যেই দিনের ভিডিও এটা, ওই দিন সবার ঘুম থেকে উঠতে লাগছিল অনেক ভোরে। তো ঘরের সবাই উঠছিল ভোর 5টারও অনেক আগে, কিন্তু আমার উঠতে একটু লেট হয়ে গেল। আর কি কারণে উঠতে লাগছিল তা জানার লিগে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো, তখনও সূর্য উঠছিল না, রাস্তায় মানুষ গাড়ি কিছুই নাই তখনও। তো কিছুক্ষণ পরই রোদের দেখা মিলল, একদম ঝলমলে রোদ। আর আমিও স্নান সাইরা মোটামুটি তৈরি হইয়া গেলাম ছাদে, ভিজা চুলগুলি একটু শুকানোর লিগা। তারপর আয়া পড়ল গাড়ি। তো এবার কই আসল কথা, আমার জামাইয়ের বড় মামাতো ভাই, মানে আমার ভাসুর, যারে আমি ডেকে মেজদা, তাইনের ছেলে পড়ে বাইরে। দীপাবলির ছুটিতে বাড়িতে আসার প্ল্যান করলো তারা, আর আমরা একসাথে একটু ঘোরাঘুরি সারাদিনের লিগা। তো প্ল্যান করলো ডুম্বুর নারকেল কুঞ্জ যাওয়ার। আর জানি তোমরা অনেকেই কমেন্ট করবা যে তোমরাও 2-3-4 বার গিয়ে আইছো, কিন্তু আমি একবারও গেছি না জানো। আমার লিগা ফার্স্ট টাইম, ইভেন মাতার বাড়ি চেঞ্জ হওয়ার পরও আমি গেছি না। আমার খুব দেখার ইচ্ছা করতেছিল, সবার মুখেই প্রশংসা শুনছি, কিন্তু যাওয়া আর হইতাছিল না। তো ফাইনাল ওই দিন ফার্স্ট মাতার বাড়ি যাওয়ার প্ল্যান হইল, তারপর অন্য জায়গায়। তাই সকাল সকাল রওনা দিলাম আমরা দুই পরিবার, সাথে মামা শ্বশুর ঘরেরই বড় মেয়ে আমার ননাস, যারে আমি ডেকে দিদি ভাই, আমরা সবাই একসাথে রওনা দিলাম। তো মন্দিরে পৌঁছানোর পর যা যা করার, মানে মায়ের কাছে ভোগ দেওয়া, সেগুলি করলাম। আর সকাল সকাল এত ভিড়ও আসিল না, তাই মন ভইরা মারে দর্শনও করতে পারলাম। আর তোমরাও দর্শন কইরা নাও মারে। সত্যি দারুণ লাগলো মায়ের মন্দির নতুন রূপে। মাঝখানে আমি চরণামৃত খাইয়া হাত ধুইয়া আসার সময় সিঁড়িতে জল যে আসছিল, আমি সেটা খেয়ালই করছিলাম না, আর খুব বাজেভাবে আমি পড়ে গেছিলাম। আমি যে চিৎকার করুম, আমার মুখে আওয়াজও আইতাছিল না, শুধু মনে হইতাছিল আমি শেষ। আমি মনে হয় বাকি যাত্রাটা আমি আর করতে পারতাম না। এক হইলে আমার হাসপাতালে নিয়ে যেতে লাগবো, নাইলে রিটার্ন করতে লাগবো বাড়িতে। আমার কোমর মনে হয় ভাঙ্গিয়ে গেছে। তারপরে আমার টাইন্না তুললো, দাঁড়ায়া দেখলাম কিছুক্ষণ, মানে হাঁটতে পারতে আসলাম আমি। খুব সিরিয়াস কিছু হয়েছে না, ব্যথা আসছিল কিন্তু তেমনও না, মানে মনে হইতেছে মার দয়ায় মনে হয় অল্পেতে বাঁচলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টিফিন কইরাই রওনা দিলাম পরের গন্তব্যে। তার মধ্যে আমার জাল কইতাছিল যে পায়েল, বমির ওষুধ তাড়াতাড়ি খাও, নাইলে কিন্তু খুব খারাপ অবস্থা হইব। কারণ আমি তো আগে গেছিলাম জানি, মানে পুরা রাস্তা বমি করতে করতে গেছিলাম, আইছিলাম, রাস্তা খুব খারাপ। তো দিদিভাইয়ের কথা শুন না আমি ওষুধ নিয়েই নিলাম, কারণ আগে উদয়পুর আগরতলার মাঝখানে বাগমা পার হওয়ার সময়ই বমি হইতো, আর ডুম্বুরের রাস্তা নাকি তার থেকেও আরও অনেক অনেক খারাপ, তাই আর রিস্ক নিলাম না। এবার একটা ক্লিপ রাখলাম তোমরারে দেখানোর লিগা যে গাড়ির মধ্যে আমরার অবস্থা কি হইতাছিল। সবাই শক্ত কইরা ধইরা রাখছে, মানে সত্যি খুবই খারাপ রাস্তা। তার মধ্যে আমার কোমরের ব্যথা কমবো তো দূরের কথা, যেই আঁকা বাঁকা রাস্তা, মনে হইতেছিল নাগিন ডান্স চলতেছিল। আর এই সেই দৃশ্য যেটা দেখা মনে হইতেছিল যে কষ্ট করে যাওয়াটা সার্থক। আর এই জায়গাটা ডুম্বুরের পথে তীর্থমুখের অংশ। আর যেহেতু আমি ফার্স্ট টাইম গেলাম, মানে আমি তো খুশিতে আত্মহারা। আর আমি যে সত্যি পয়রা যে গেছিলাম, আমি সব ভুলে গেছি, ব্যথাটাতে আমার কিচ্ছুই তখন নাই। আর নিচে গেলাম আমরা সাহস কইরা, খুব কষ্ট করে রাস্তাটা অ্যাকচুয়ালি। তো আমি আমার শাশুড়ির নাই করছিলাম, মা দরকার নাই, তুমি উপরেই থাকো, পরে বিপদ লাগবো নামতে গিয়া। তো সামনাসামনি দেখলাম এই দৃশ্যটা, মানে অসাধারণ অপূর্ব দৃশ্য, মানে যেমন সুন্দর ঠিক তেমন ভয়ঙ্করও। তো কিছুটা সময় আমরা কাটাইলাম এখানে। আর আমার ইচ্ছা করতেছিল এখানেই থাকি। বাড়ির সবাই ডাকাডাকি করতেছিল তাড়াতাড়ি গাড়িতে ওঠো, অনেকটা পথ আরও বাকি আছে, পরে অন্ধকার হয়ে যাব। কিন্তু আমি ওই শেষে আমার ছেলেও বকাবকি শুরু করছে যে চলো মাম্মাম, অনেক হইছে। এবার আমরা পৌঁছলাম ডুমুরের নৌকা ঘাটে। আমার তো খুবই খুশি লাগতাছিল, যেহেতু আমি এই জায়গাগুলিতে ফার্স্ট টাইম আইলাম।
তো দিদিভাই তারা বাড়ির থেকে কমলা আর শশা নিয়ে আসলো, বয়ে বয়ে খাইবো, কিন্তু আমি কি খামো? আমার তো ভিউই দেখা শেষ হয় না, আমার ভিউ দেখেই পেট ভরে গেছে মা গো মা, কি সুন্দর জায়গা সত্যি। মিডলে এক জায়গায় নৌকাটা আমরা চেঞ্জও করতে লাগছিল, কারণ এটার মোটরের মেশিনটা নাকি পুরান, তাই কিছুক্ষণ পর পর স্টপ হয়ে যায়, তাই আমরা আরেকটা নৌকাতে শিফট করাইছি মিডল রাস্তাতে। এলাম এবার নারকেল কুঞ্জ, সবাই ঢুকে গেছে রিসর্টে, আর আমি এখানে এন্ট্রিতেই ফোজ ধরে দাঁড়াই রইছি, আর মোবাইলটা বাচ্চাটির হাতে দিয়া কইছে এবার তোরা ছবি তুল। আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু স্ক্রিনে অ্যাকচুয়ালি কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, এটা ভিডিও হচ্ছে। আর তারা সবাই ভিতর থেকে ডাকাডাকি করতেছে যে তুমি কি এখানেই থাকবা? কি করতাম কওছে তোমরা, আমি তো এই জায়গার কোনো ভিউ বাদই দিতে চাইতাছি না। ধুর, তারা বুঝেই না, ভাল লাগে না একদম। যাক, এবার শুরু পেট ভোজন, তারপর কিছু ছবি তুললা, আবার ফিরার পথে রওনা দিলাম। সূর্যাস্তের এই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করলে কেমনে হয় কৌশিক, কি সুন্দর। রিসর্ট থেকে নৌকাঘাটে ফিরতে ফিরতে প্রায় অন্ধকার, চারদিকে প্রকৃতি তখন কি শান্ত। আমরা আর বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 9টাই বাজে গেল। জানি আমার মতো এমন অনেকেই আছো যারা এখনও ডুম্বুর ওয়াটারফল, ডুম্বুর লেকে, নারকেল কুঞ্জ আইসো না। তারা হয়তো আমার এই ভিডিওর দেখা তোমরা ভালো লাগবে আশা করি। তো জানাইও কেমন লাগলো আমরা এই ট্রিপটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিয়ে আমার নতুন ভিডিও। চলো টাটা, বাই বাই।